আজকে আমরা করছি ক্লাস 8 এক্সারসাইজ 11.3 এমএল আগরওয়ালের 12 নাম্বার 1 ম্যাথ থেকে। আমার আগের ভিডিওগুলোতে 11 নাম্বার 2 অব্দি ম্যাথ করানো আছে, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। তো দেখো, এখানে অঙ্কটা দেওয়া আছে 625 মাইনাস বি টু দি পাওয়ার 4। আমাকে কি আকারে রিপ্রেজেন্ট করতে হবে? না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো দেখো 625 কার স্কোয়ার? না 625 হচ্ছে 25 তার হোল স্কোয়ার। আর পি টু দি পাওয়ার 4টা কার স্কোয়ার? পি টু দি পাওয়ার 4 হচ্ছে পি স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে কি আকারের ফর্মুলা এলো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা কি জানি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে এর জায়গায় কত আছে? 25, আর বি এর জায়গায় কত আছে? পি স্কোয়ার। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে 25 মাইনাস বি স্কোয়ার। এটা দেখো আসছে ফর্মুলা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কারণ 25টাকে আমরা 5 স্কোয়ারে ভাঙতে পারি, কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কোনো ফ্যাক্টরাইজেশনের ফর্মুলা নেই যে ওকে আমরা কোনো দুটো জিনিসের প্রোডাক্ট আকারে লিখতে পারবো, কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আছে। তাহলে এটাকে আমরা আবার ভাঙবো। টোয়েন্টি-ফাইভ কার স্কোয়ার? 25 হচ্ছে 5 স্কোয়ার, আর এটা পি এর স্কোয়ার। তাহলে দেখো এটা আবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা করবো। তাহলে আমার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস। তাহলে এটা হয়ে গেল এ এর জায়গায় কত আছে? 5 প্লাস বি এর জায়গায় কত আছে? পি, আর 5 মাইনাস পি। দেখো নেক্সট ম্যাথ দেওয়া আছে 5y টু দি পাওয়ার 5 মাইনাস 405y। দেখো টু দি পাওয়ার 5 আছে, অড পাওয়ার আছে, এটা নিশ্চয়ই কারোর স্কোয়ার হতে পারে না। তাহলে কি করবে? প্রথমে দুটো থেকে কি কমন যাচ্ছে দেখে নাও। দেখো দুটো থেকে প্রথমে কি কমন যাচ্ছে? না 5 আর 405 দুটোকেই 5 দিয়ে ডিভাইড করা যায়, তাহলে 5 কমন যাচ্ছে। y টু দি পাওয়ার 5 আর y কত কমন যাচ্ছে? না যেটা লোয়েস্ট পাওয়ার y কমন যাচ্ছে। কত পড়ে থাকছে এখান থেকে? এখান থেকে পড়ে থাকছে y টু দি পাওয়ার 4, আর এখান থেকে পড়ে থাকছে 581 যার 405, তাহলে 81 কি আকারে রিপ্রেজেন্ট করতে হবে? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে y টু দি পাওয়ার 4 কার স্কোয়ার? না এটা হচ্ছে y স্কোয়ারের হোল স্কোয়ার। 81 কার স্কোয়ার? না 9 স্কোয়ার। কি আকারে ফর্মুলা এলো? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এর জায়গায় কত আছে? এর জায়গায় আছে আমার y স্কোয়ার, তাহলে এটা হয়ে গেল y স্কোয়ার প্লাস 9 আর y স্কোয়ার মাইনাস 9, যেহেতু বি এর জায়গায় 9 আছে। তাহলে দেখো আবার আগের মতনই এসছে, এটা একটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা একটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা কি শিখলাম? যে স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে ফ্যাক্টরাইজেশনে ভাঙা যায় না, তাহলে এইটাকে ভাঙতে হবে। এটাকে আমরা লিখতে পারবো y স্কোয়ার, আর ওটাকে আমরা লিখতে পারবো 3 স্কোয়ার। তাহলে a প্লাস বি এ মাইনাস বি হয়ে গেল। দেখো নেক্সট ম্যাথ দেওয়া আছে x টু দি পাওয়ার 4 মাইনাস y টু দি পাওয়ার 4 প্লাস x স্কোয়ার মাইনাস y স্কোয়ার। চারটেই কিন্তু এখানে স্কোয়ার টার্ম, কিন্তু দেখো এইটাকে যদি আমি ভাঙি, এইটা পাওয়ারে আনা যায়, তাহলে আমি এটাকে ভাঙছি। এটাকে আমি লিখতে পারি এক্স স্কোয়ার হোল স্কোয়ার, আর এটাকে আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, প্লাস এটা যেমন আছে লেখো। দেখো এইটাকে যদি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় ফেলি, কি আসবে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করলে দেখো আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। দেখো এই টার্মটা চলে আসছে। তাহলে এটাকে আগেই ভাঙবে না, এটাকে ভাঙবে। তাহলে এটাকে আমি এই ফর্মুলায় ভাঙছি। এটা হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটাকে এক্ষুনি ভাঙবে না, স্কোয়ার মাইনাস স্কোয়ার। তাহলে এটা যেমন আছে রইল। এতে আমার কি সুবিধা হলো? এতে আমার সুবিধা হলো, দেখো এই দুটো টার্ম থেকে এটা কমন চলে যাচ্ছে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার যদি কমন চলে যায়, কত করে থাকছে? না এখানে করে থাকছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার
আর এখান থেকে পড়ে থাকছে 1। এটাকে দেখো আবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ভাঙা যাবে, তাহলে কি ফর্মুলা হবে? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এটা হয়ে যাবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। আর ওটা যেমন আছে রইল। দেখো নেক্সট ম্যাথ দেওয়া আছে 64 a স্কোয়ার মাইনাস 9b স্কোয়ার প্লাস 42bc মাইনাস 49c স্কোয়ার। তাহলে দেখো এখানে আমার তিনটে স্কোয়ার টার্ম, তার মানে এটা 2ab টার্ম, আমরা আমাদের আগের ভিডিওতে শিখেছি। তাহলে এই 2ab টার্মটার সঙ্গে কোন স্কোয়ার টার্ম গুলো যাবে? না, এখানে কে কে আছে? বি আছে আর সি আছে, তার মানে নিশ্চয়ই বি স্কোয়ার যাবে আর সি স্কোয়ার যাবে। আর আমরা কি জানি স্কোয়ার টার্ম গুলোর আগে কি সাইন থাকে? প্লাস সাইন থাকে, কিন্তু এখানে আছে কি মাইনাস সাইন। তাহলে আমাকে কি করতে হবে? মাইনাস কমন নিতে হবে। তাহলে আগে এটাকে যেমন আছে লেখো 64 a স্কোয়ার, এখান থেকে মাইনাস কমন নাও, মাইনাস কমন নিলে এটা হয়ে গেল প্লাস 9b স্কোয়ার মাইনাস 42bc আর এটা প্লাস 49c স্কোয়ার। তাহলে 64 a স্কোয়ার এটা কার স্কোয়ার? এটা 8a হোল স্কোয়ার। এইটা কার স্কোয়ার? 3b হোল স্কোয়ার। এইটা কার স্কোয়ার? 7c হোল স্কোয়ার। মাঝখান থেকে 2ab ফর্মে লিখে দাও, তাহলে 2 ইন্টু 3b ইন্টু 7c। তাহলে এটা গোটাটা কার হোল স্কোয়ার হলো? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, মানে a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে a এর জায়গায় আছে 3b আর b এর জায়গায় আছে 7c। তাহলে কি ফর্মুলা হচ্ছে? ফর্মুলাটা হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, যার ফর্মুলা কি a প্লাস b ইন্টু a মাইনাস b। a এর জায়গায় আছে 8a আর b এর জায়গায় আছে এই গোটাটা। তাহলে a প্লাস b, যখন প্লাস করবে তখন কার সাইন চেঞ্জ করবে না, আর যখন মাইনাস করবে এই দুজনেরই সাইন চেঞ্জ হয়ে যাবে। তাহলে এর আগে প্লাস আছে, এটা হয়ে যাবে মাইনাস, আর এর আগে মাইনাস আছে, এটা হয়ে যাবে প্লাস। দেখো নেক্সট ম্যাথ দিয়েছে ইভ্যালুয়েট 38 স্কোয়ার মাইনাস 22 স্কোয়ার বাই 16। তো ওপরটাকে আমি কি ফর্মুলায় ফেলতে পারি? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এর জায়গায় এখানে আছে কত? 38, বি এর জায়গায় আছে কত? 22। তাহলে ওই ফর্মুলায় ফেলে দাও, তাহলে এটা হয়ে যাবে 38 প্লাস 22 ইন্টু 38 মাইনাস 22 বাই 16। তাহলে 38 প্লাস 22 মানে হচ্ছে আমার 60, আর ওটা মানে হচ্ছে 16 বাই 16। 16 কেটে গেল, আনসার হয়ে গেল 60। দেখো নেক্সট ম্যাথ দেওয়া আছে 5.3 হোল স্কোয়ার মাইনাস 3.3 হোল স্কোয়ার বাই 11.2 হোল স্কোয়ার মাইনাস 11.2 ইন্টু 2.4 প্লাস 1.2 হোল স্কোয়ার। নিচটাকে দেখো কত আছে? 11.2 হোল স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস এখানটা কত আছে? a। এখানে কত আছে? 1.2 হোল স্কোয়ার মানে b স্কোয়ার, কিন্তু এখানে কত আছে? 2.4, b কিন্তু নেই। তাহলে এটাকে কি করে নিতে পারবো? দেখো এই 2.4টাকে আমরা এরকম ভাবে লিখে নিতে পারবো 2 ইন্টু 1.2। তাহলে দেখো 2ও পেয়ে যাবো, বিও পেয়ে যাবো। তাহলে এটা থেকে পেয়ে যাবো 2a, আর ওটাকে ভাঙলে b, আর উপরটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যার ফর্মুলা a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে 5.3 হচ্ছে a আর 3.3 হচ্ছে b। তাহলে a প্লাস বি আর a মাইনাস বি বাই নিচটাকে দেখো সাজিয়ে নেবো 11.2 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 11.2 ইন্টু 1.2 প্লাস 1.2 হোল স্কোয়ার। তাহলে ওপরটা আমরা লিখতে পারবো 8.6 ইন্টু 2 বাই এটা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তার মানে a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে এটা হয়ে যাবে 11.2 মাইনাস 1.2 হোল স্কোয়ার। তাহলে 8.6 ইন্টু 2 ডিভাইডেড বাই 11.2 মাইনাস 1.2 মানে 10
হোল স্কোয়ার, এটা ক্যালকুলেশন করলে আসবে 17.2 ডিভাইডেড বাই 100, তাহলে 100 দিয়ে ডিভাইড করলে ডেসিমেলটা দুঘর লেফটে সরে যাবে, তাহলে এটা হয়ে যাবে 0.172। তাহলে আজকে আমার ভিডিও এই অবধি। নেক্সট ভিডিওতে আমি আসছি এক্সারসাইজ 11.4 নিয়ে। তোমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে। থ্যাংকস ফর ওয়াচিং।